যারা আন্দোলন করেছে তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই। আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিস ইনফর্ম। দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিনের শপথ নেয়ার পর আলোচনায় এসেছে একটি মামলার নথি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রামপুরা এলাকায় গুলিতে নিহত মোহাম্মদ সোহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা ওই মামলার এজাহারে নাম আছে শেখ বশিরউদ্দিন ভূঁইয়ার। আসামির তালিকায় থাকা এই নামের সঙ্গে শপথ নেয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নাম ও তার বাবার নামের মিল রয়েছে। আসামির মামলা নথি সামনে আসার পর অনেকের প্রশ্ন করছেন, গণহত্যার মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিকে উপদেষ্টা করা হলো কিভাবে? সেখানে 57 জনের নাম পরিচয় সহ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছে নিহত সোহানের মা সুফিয়া বেগম। গত 7 অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হত্যা মামলার আবেদন করেন, যার সিআর মামলা নম্বর 9924। পরবর্তীতে আদালত সেটাকে আমলে নিয়ে রামপুরা থানাকে তদন্তের নির্দেশ দেন। এই ঘটনায় রামপুরা থানা পুলিশ গত 19 অক্টোবর মামলার এজাহারভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করে। গত রোববার নতুন 3 উপদেষ্টার শপথ গ্রহণের দিন বঙ্গভবনের বাইরে শেখ বশিরউদ্দিনকে নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতা সহ বৈষম্য বিরোধী আন্দোলন। মামলার এজাহার বলা হয়েছে শেখ বশিরউদ্দিন ভূঁইয়া একজন আওয়ামী লীগ নেতা, তার বাবা মোহাম্মদ শেখ আকিজউদ্দিন ভূঁইয়া মারা গেছে। এরা রাতের পর রাত জেগে ময়না তদন্ত শুরু করে অথবা তাদের চিকিৎসার জন্য এখনো তারা হাসপাতালে অনেক বৈষম্য বিরোধী ছেলে মেয়ে তারা আপনার চিকিৎসাধীন আছে। আমরা কয়েকদিন আগেও গিয়েছিলাম দেখি। আপনারা কয়জন গিয়েছিলেন? আজকে অহংকার করেন, আজকে কথা বলতে চান না। আমরা আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনারই দোষর। আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন। তবে মামলা শেখ বশিরউদ্দিন ভূঁইয়ার সঙ্গে তার ভাই শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়েছে। আফিল উদ্দিন যশোর 1 আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি। মামলার বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান আখন্দ জানিয়েছেন, মামলায় 2 ভাইয়ের নামই রয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তে যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সারা দেশে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ সরকারের দোষর হয়েও কিভাবে হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। এবার প্রশ্ন থেকে যায়, তাহলে কি ফ্যাসিবাদ সরকারের দোষর হিসেবে আখ্যায়িত মামলার আসামি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ করা কতটা যৌক্তিক? আবার মামলার প্রসঙ্গে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানিয়েছেন, মামলার বিষয়ে আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার নামে কিছুটা অসঙ্গতি আছে, এটা আসলে আমি কিনা সেটা নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করব। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।